ভিশন বাংলা টেলিভিশন। আধুনিক পদ্ধতিতে কোরআন শিক্ষার অনন্য প্রতিষ্ঠান তালিমুল কোরআন মডেল মাদ্রাসা। এই মাদ্রাসার স্বপ্নদ্রষ্টা ও পরিচালক রফিকুল ইসলাম হিলালি তার তত্ত্বাবধানে এখানে শিশুদের কোরআন হিফজ, নাজেরা ও নুরানি শিক্ষার পাশাপাশি দেওয়া হয় আদব, আখলাক ও নামাজের শিক্ষা। ফলে এলাকার অভিভাবকরা তাদের সন্তানদের দ্বীনি শিক্ষার জন্য এই মাদ্রাসা উপর ভরসা রাখছে। বিস্তারিত মেহেদি হাসান হীরা, ভিশন বাংলা টিভি। রাহমাতুল্লাহ। কাছের এবং দূরের, দেশের এবং প্রবাসের এবং মিডিয়া বন্ধুদেরকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি। আমার এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে তালিমুল কোরআন মডেল মাদ্রাসা, গাজীপুর 14 নম্বর ওয়ার্ড, বাসন রোড, চান্দপাড়া, মুন্সিবাড়ি, ইহার অবস্থান। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম হিলালি। আমি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক। এই মাদ্রাসাগুলোতে পড়াশোনা করার মাধ্যমে একটা ছাত্র তার নৈতিক চরিত্র এবং মানবিক মূল্যবোধ তাহার ভিতর সৃষ্টি হয়। এই মাদ্রাসাগুলো ইসলামী শিক্ষার পাশাপাশি তারা জাগতিক যে জ্ঞান, দুনিয়া জাগতিক যা বোঝায়, তার জীবন সুন্দর করার জন্য, দুনিয়ার জীবনকে সুন্দর করার জন্য যা শিক্ষা, সব সমন্বয়ে আমাদের মাদ্রাসাগুলোতে শিক্ষা দেওয়া হয়। এখানে একটা স্টুডেন্ট পড়াশোনা করে সে তার রবকে চিনতে পারে, যিনি তাকে সৃষ্টি করেছেন। আর যে তার রবকে চিনতে পারে, রবের দায়িত্ব হলো তার পিতামাতা থেকে শুরু করে তার কল্যাণকামী যতজন আছে তাদের প্রতি সদাচরণী হওয়া এবং তাদের প্রতি সদ্য ব্যবহার করা, এটা তারা এই মাদ্রাসা থেকে শিখতে পারে। যদি বিস্তারিত একটু বলি, আপনারা দেখবেন সম্প্রতি যে আমাদের দেশে যে ঘটনাগুলো ঘটতেছে, যেমন মিরপুর একটা ঘটনা কিছুদিন পূর্বেই ঘটেছে। এই মহিলার 3টি সন্তান, তারা সকলেই প্রতিষ্ঠিত ছিল, গ্রাজুয়েট এবং বাংলাদেশের সচিব পদেও তারা চাকরি করছেন। কিন্তু দুঃখের বিষয়, উনি 7 দিন মৃত হওয়ার পরেও তারা কোনো খোঁজখবর নিতে পারে না। লাশটা অর্ধগলিত হয়ে গিয়েছিল, আমরা জানি, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। কিন্তু দেখেন, এটা হলো তাদের জেনারেল শিক্ষা। মাদ্রাসার এমন কোনো নজির নেই মাদ্রাসায় পড়েছে তার মা এবং বাবার প্রতি তারা এরকম অবহেলা, অযত্নে রেখেছে, এটা নাই। আরেকটা হলো যে মাদ্রাসাগুলোর যে শিক্ষা, দেখেন আজকে মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডে লেখাপড়া করে ইসলামী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয়, এমনকি মেডিকেলে পর্যন্ত মাদ্রাসার ছাত্র মেরিট লিস্টে তারা স্বাক্ষর রাখছে। তারা তাদের যোগ্যতা দিয়ে তারা সে ভর্তি পরীক্ষায় তাদের কাঙ্ক্ষিত ফল তারা অর্জন করতে পারছে। এমনকি আমরা দেখেছি তারা প্রথম স্থান অর্জন করেছে মাদ্রাসা শিক্ষার্থীরা, তাদের ব্যাকগ্রাউন্ড ছিল মাদ্রাসা। 2 নম্বর আরেকটা যেটা বিষয় শেয়ার করতে চাই, আমাদের দেশে যে বৃদ্ধাশ্রম গুলোতে আছে, দেখা যায় ইতিহাস আমরা দেখি, ওই মা বাবার সন্তানগুলো এত প্রতিষ্ঠিত, দেশের বাহিরে পর্যন্ত পড়াশোনা করাইছে, কিন্তু মা এখন বৃদ্ধাশ্রমে। এটা খুবই দুঃখজনক। কিন্তু এমন নজির কেউ দেখাইতে পারবে না যে মাদ্রাসার পড়ুয়া মাদ্রাসায় পড়ছে, তারা আজকে তাদের মা বাবাকে অবহেলায়, অযত্নে বৃদ্ধাশ্রমে পাঠাইছে। এমনকি বর্তমান সময়ে মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডে অসংখ্য সংসদ সদস্য আজকে এই পার্লামেন্টে প্রতিনিধিত্ব করছে। পার্লামেন্টে, আমাদের জাতীয় সংসদে মাদ্রাসা পড়ুয়া অনেক আমাদের ভাই সম্মানিত মাননীয় এমপি হয়েছেন, তারা আজকে প্রতিনিধিত্ব করছেন। তাহলে এটা বাস্তব মুখে একটা শিক্ষা, মাদ্রাসার শিক্ষাটা। মাদ্রাসায় যারা পড়ে তারা কোনো মতে পিছনে। আমি একটা কথা বলি, যেটা হচ্ছে মাদ্রাসায় যদি একটা ছাত্র পড়ে, আমি প্রশ্নটা অনেক সময় করি, তাহলে স্কুলের ছাত্রর সে এক ধাপ এগিয়ে থাকে। মাদ্রাসার ছাত্রকে আপনি বাংলা ধরেন, সে বাংলা পারবে, ইংরেজি ধরেন, ইংরেজি পারবে, গণিত ধরেন, গণিত পারবে, আরবি ধরেন, আরবি পারবে। তাহলে তাদেরকে যদি 10 নাম্বার করে দেন তাহলে 40। স্কুলের ছাত্রকে আপনি বাংলা ধরেন, 10 পাইলো, ইংরেজি পাইলো 10, গণিতে 10, কিন্তু আরবিতে তারা কোনো স্বাক্ষর রাখতে পারছে না। সুতরাং আমরা এই মানের থেকেও দেখছি মাদ্রাসার ছাত্ররা কি পড়াশোনার মানটা থেকে এগিয়ে আছে। আরেকটা সর্বশেষ যে কথা আমি বলতে চাই, প্রতিটা মা, প্রতিটা বাবা মরবেন, হয় দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই, কিন্তু আমরা স্বাভাবিকভাবে এটাই জানি যে সন্তান তার মা অথবা বাবার জানাজাটা পড়াবে, সন্তান তার মার এবং বাবার জানাজাটা পড়াবে। কিন্তু মাদ্রাসায় পড়ো একটা ছাত্র সর্বশেষ তার মা বাবাকে শেষ বিদায়টা দিতে পারে, কিন্তু স্কুল পড়ো একটা ছাত্র তার মা বাবাকে সেই শেষ বিদায়টা দিতে পারে না। কারণ কি, এখানে এই মৌলিক শিক্ষাটা, মূল শিক্ষাটা, নৈতিক শিক্ষাটা সে বঞ্চিত হচ্ছে। সুতরাং আজকে মাদ্রাসাগুলোকে যদি বাংলাদেশ সরকার গুরুত্ব দেয়, তাহলে আরো এগিয়ে যাবে, আরো দেশ এবং জাতির কল্যাণে তারা ভূমিকা রাখবে, স্বাক্ষর রাখবে। আমি মৌলিক যে প্রশ্নটা করেছেন এর ভিত্তিতে আমি এই কথাগুলো
আপনাদের সামনে উপস্থাপন করলাম। সুতরাং স্কুল থেকে মাদ্রাসা আজকে কোনোভাবেই প্রতিষ্ঠিত না। আরেকটা দেখেন, যারা বর্তমান সময়ে নেশাগ্রস্ত হচ্ছে কিংবা বিভিন্ন অরাজনৈতিক দেশের শান্তি শৃঙ্খলা বিঘ্ন ধরনের কাজে যারা ডাইভার্ট হচ্ছে, তারা কিন্তু আসলে মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডের ছাত্র না। হ্যাঁ, অথবা হাতে গোনা কয়েকজন হতে পারে, একটা বাগানে ফুল ফুটলে এক দুইটা ফুল একটু সমস্যা হতেই পারে, কিন্তু তুলনামূলক দেখেন স্কুল আর মাদ্রাসা, এখানে জেনারেল শিক্ষা থেকে মাদ্রাসার ছাত্ররা পড়াশোনা করেও জেনারেল শিক্ষা ইসলামী দ্বীনি শিক্ষা গ্রহণ করার পরেও তারা কিন্তু দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করছে, নেশাগ্রস্ত হচ্ছে না, বিভিন্ন মদ্যপানের সাথে সম্পৃক্ত হচ্ছে না। কিন্তু বর্তমান সময়ে সাম্প্রতিক যে বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, যে বিভিন্ন মাদ্রাসার যে আমরা নিউজ কাভার দেখছি যে দর্শন হচ্ছে, বলাৎকার হচ্ছে, আমাদের এই যে বিষয়টা মাদ্রাসা আসলে এটা হচ্ছে, মাদ্রাসাটা আমি অস্বীকার করছি না, কিন্তু এটা শয়তানের প্ররোচনায় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তারা ডাইভার্ট হয়। কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করি এইগুলো থেকে মাদ্রাসাগুলোকে পরিশুদ্ধ রাখতে। এরপরেও শয়তান, এই যে একটা কথা আছে না, ভালো মানুষের পিছনে শয়তান বেশি লাগে। তো যেহেতু মাদ্রাসা তারা নামাজ পড়ে, তারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে ভয় করে, পাপকে ভয় করে, এরপরেও শয়তান তাদেরকে প্ররোচনা দিয়ে এই ধরনের কাজ করে। কিন্তু আমাদের এন্টি সাইট যারা এটারে বিভিন্নভাবে ফুলিয়ে ফালিয়ে এটাকে যেভাবে প্রকাশ করি, আমাদের স্কুল কলেজগুলোতেও হয় না এরকম না, কিন্তু ওইগুলো কাভারেজ হয় না নিউজ, কিন্তু মাদ্রাসাটা বেশি হয়। তো এরপরও আমি বলবো মাদ্রাসার কর্তৃপক্ষকে আরো সতর্ক হন, যাতে করে মাদ্রাসার শিক্ষার মান এবং মানুষের মাঝে এই শিক্ষাটাকে গ্রহণযোগ্য মানুষ হিসেবে গ্রহণ করতে পারে। আমি আপনাদের মাধ্যমে তাদেরকে এই আহ্বান রাখছি।